শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। জগন্নাথ দেবের স্নানযাত্রার পূজাবিধি পুরোহিত ছাড়া বাড়িতে খুব সহজ সরলভাবে আমি কিভাবে করলাম সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। জগন্নাথ দেবের স্নানযাত্রা হলো হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব, যা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এই উৎসবে স্নানযাত্রার সময় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এবং সুদর্শন চক্রের বিগ্রহ শোভাযাত্রায় করে মন্দিরের গর্ভগৃহ থেকে মন্দিরের স্নান বেদিতে আনা হয়। এই শোভাযাত্রা দেখতে ভক্তদের ভিড় থাকে শয়ে শয়ে, হাজারে হাজারে, লক্ষে লক্ষে, এবং এই সময় মন্দিরের আশেপাশে বিশেষ সাজসজ্জা করা হয় আর মন্দিরের বেদিকে অনেক উঁচু করে করা হয় যাতে ভক্তরা ভালোভাবে দেখতে পান। এই উৎসবটি ভক্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বাস করা হয় যে এই দিনটি জগন্নাথ দেবের জন্মদিন। ভক্তদের মনে অটুট বিশ্বাস, স্নানযাত্রা দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তো আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন। আর দেখতে দেখতে যদি কিছু ভালো লেগে থাকে, নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর যেই বন্ধুরা আমার রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। তো চলুন সরাসরি আমি পূজায় চলে যাই। চলুন, এবছর স্নানযাত্রার নির্দিষ্ট সময়সূচি পূর্ণিমা তিথি শুরু হবে বাংলা 26শে জ্যৈষ্ঠ 1432, ইংরাজি 10ই জুন 2025 মঙ্গলবার সকাল 10:58 থেকে, এবং স্নানযাত্রার তিথি সমাপ্ত হবে বাংলা 27শে জ্যৈষ্ঠ 1432, ইংরাজি 11ই জুন 2025 বুধবার দুপুর 12:39 পর্যন্ত থাকবে। প্রথমে আমি ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিচ্ছি। সুন্দর করে গঙ্গা জল দিলাম আর সাদা চন্দন দিলাম, আর একটু কর্পূর দেবো। আর একটু অগরু দিয়ে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নেব। নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প চয়বকীর্ণে হংফট স্বাহা, এই বলে ফুলগুলিকে সুন্দর করে শুদ্ধিকরণ করে নিতে হয়। পূজায় বসার আগে প্রথমে নিজেকে আচমন করে নিতে হয়। বিষ্ণু স্মরণ করে নিলাম, হাতে একটু গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। আবার হাতে একটু গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভাজৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি, নম সূচি, নম সূচি, নম সূচি, এই বলে নিজেকে আচমন করে নিলাম। এরপরে একটি পাত্রের মধ্যে আমি অষ্টদল কমল এঁকে নিয়েছি। আজকে আমি জগন্নাথ দেবের চিত্রপটে পুজো করব। তো আমি চিত্রপটটি বসিয়ে নিলাম, আর একটি প্রথমে আমি ঘট বসালাম। এই ঘটের মধ্যেই আজকে আমি জগন্নাথ দেবকে স্নানাভিষেক করাবো। তো প্রথমে অগ্নিদেবকে সাক্ষী করে পূজায় বসতে হয়। ধূপ আর একটি ঘিয়ের প্রদীপ আমি প্রজ্বলন করে নিলাম। প্রথমে একটু আরতি করে নিলাম সুন্দর করে। এরপর পাত্রটি আমি বদলে দিয়েছি। আর একটি আমি দক্ষিণাবর্ত শঙ্খর মধ্যে পঞ্চামৃত আমি আগে থেকে গুলে নিয়েছিলাম একটি ছোট্ট ঘটির মধ্যে। আর সেই পঞ্চামৃতর মধ্যে একটু তুলসী মঞ্জুরি, একটু পুষ্প দিয়ে সুন্দর করে 3 বার চারিদিকে ঘুরিয়ে নিতে হবে। জগন্নাথ, বলরাম, সুভদ্রার চিত্রপটে চারিদিকে 3 বার ঘুরিয়ে নিয়ে ইদং পঞ্চামৃত স্নানীয়ম শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ, এই বলে সুন্দর করে চিত্রপটে স্নানাভিষেক আমি একবার সম্পন্ন করলাম। দ্বিতীয়বার সেই পাত্রের মধ্যে একটু আমের রস নিয়েছি। আপনারা যে কোনো মৌসুমি লেবুর রস, যে কোনো ফলের রসই আপনারা নিতে পারেন। ওই সুন্দর করে 3 বার ঘুরিয়ে নিয়ে ইদং ফলদক স্নানীয়ম শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ, এই বলে জগন্নাথ দেবকে ফল দিয়ে স্নানাভিষেক করিয়ে দিলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
এরপরে যে সুগন্ধি জলটা আমি প্রস্তুত করে নিচ্ছি, একটু শুদ্ধ জল নিয়েছি, তার মধ্যে গোলাপ জল নিয়েছি। গোলাপ জলের মধ্যে এবার একটু অগরু দিলাম আর একটু সাদা চন্দন আমি দিয়ে দিলাম। আর শঙ্খের মধ্যে সেই সুগন্ধি জলটিকে আমি দিয়ে দিলাম। আর পুষ্প তুলসী পত্র সহযোগে আবার আমি 3 বার শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী চিত্রপটের চারিদিকে 3 বার প্রদক্ষিণ করে নিয়ে ইদং গন্ধকক স্নানিয়ম শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ, এই সুন্দর করে স্নানাভিষেক আমি করিয়ে দিলাম। প্রথম পঞ্চামৃত দিয়ে করালাম, দ্বিতীয় ফলের রস দিয়ে করালাম, তৃতীয়বার আমি সুগন্ধি জল দ্বারা করালাম। আপনারা যদি চিত্রপটে না হয় এমনি জগন্নাথ বলরামের শ্রী বিগ্রহ যদি থাকে, এই একইভাবে আপনারা অভিষেক ক্রিয়া করে নিতে পারেন। এবারে এই অভিষেকের পাত্রটি নিয়ে আমি বাড়ির প্রত্যেকটি সদস্যের মাথায় মাথায় ঠেকিয়ে দিয়ে বাকিটা আমি তুলসী গাছের গোড়ায় কিংবা কোনো ফুল গাছের গোড়ায় আমি দিয়ে দেবো। এরপর একটু পুষ্পাভিষেক করিয়ে দিলাম জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর চিত্রপটের মধ্যে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এরপরে একটি হলুদ রঙের উপরে একটি কমলা রঙের একটা আসন আমি প্রস্তুত করে নিয়েছি, ওর মধ্যে একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম। আর পাশে ময়ূর পালক অনেকগুলি আমি রেখেছি, আর একটু আতপ চাল দিয়ে দিলাম, আর একটু ফুল দিয়ে দিলাম। এরপর আমি শ্রী শ্রী জগন্নাথ দেবের চিত্রপটটি ওইখানে আমি বসাবো। সুন্দর করে বসিয়ে দিলাম। এরপরে চিত্রপটটিকে আমি যে সুগন্ধি জলটি আগে থেকে প্রস্তুত করে রেখেছিলাম একটি শুদ্ধ রুমালের মধ্যে নিয়ে সুন্দর করে মুছিয়ে দিলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এরপর একটি মালা আমি পরিয়ে দিলাম। ইদং পুষ্পমাল্যং শ্রী শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় নমো নমঃ। এরপর আমি একটি কেশর চন্দনের তিলক আমি শ্রী শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে আমি পরিয়ে দিলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কেশর চন্দনের তিলক বলরাম দেবকেও পরিয়ে দিলাম। জয় বলরাম দেবে জয়। এরপরে মা সুভদ্রাকে সুন্দর করে একটু লাল চন্দনের তিলক আমি পরিয়ে দিলাম, আর একটু লাল সিঁদুরের তিলক আমি পরিয়ে দিলাম। জয় সুভদ্রা মা। এরপরে শ্রী শ্রী জগন্নাথ দেবের ডান দিকে আমি জল শঙ্খটি বসিয়ে দিলাম, দক্ষিণাবর্ত শঙ্খটি বসিয়ে দিলাম। তার মধ্যে আমি আগে থেকে গঙ্গা জল দিয়ে রেখেছি, আর তার মধ্যে একটু গোলাপ জল দিলাম, কারণ মানা হয় শঙ্খের মধ্যে লক্ষ্মী এবং নারায়ণ দুজনেই বাস করেন। একটু অগরু দিলাম, আর একটু তুলসী পত্র দিলাম, আর একটু ফুল সহযোগে সুন্দর করে আমি পূজা করে নিলাম, আর একটু কেশর চন্দন দিয়ে তিলক বিধি আমি করে দিলাম। এরপরে হাতে একটি সাদা পদ্মফুল নিয়ে এতে গন্ধপুষ্পে নম শ্রী বলভদ্রায় নমো নমঃ। আবার হাতে একটি সাদা পদ্মফুল নিয়ে এতে গন্ধপুষ্পে নম শ্রী জগন্নাথায় নমো নমঃ। এরপরে হাতে একটি লাল পদ্মফুল নিয়ে এতে গন্ধপুষ্পে নম শ্রী সুভদ্রায় নমো নমঃ এই বলে সুন্দর করে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে পূজা করে নিলাম। একটি তুলসী দল পাতা সহ আমি নিবেদন করলাম। এ তানি সচন্দন তুলসী পত্রানি শ্রী শ্রী জগন্নাথায় নমো নমঃ। এ তানি সচন্দন তুলসী পত্রানি শ্রী শ্রী বলভদ্রায় নমো নমঃ। এরপরে হাতে সাদা ফুল তুলসী পত্র সহযোগে সুন্দর করে শ্রী শ্রী বলভদ্রর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি আমি দিয়ে নিচ্ছি। এই সচন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী বলভদ্রায় নমো নমঃ। এরপর হাতে পুষ্প তুলসী পত্র নিয়ে এই সচন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী জগন্নাথায় নমো নমঃ জগন্নাথ দেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি আমি দিয়ে নিলাম।
এরপর হাতে লাল ফুল পুষ্প তুলসীপত্র সহযোগে চন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী সুভদ্রায় নমো নমঃ সুভদ্রা দেবীর উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবীর বেল ফুল খুব পছন্দ, নীল অপরাজিতা আমার গাছে যেটুকু ফুটেছিল একটু ভগবানের উদ্দেশ্যে আমি নিবেদন করলাম। একটু ফুল দিয়ে আমি সুন্দর করে আসনটি সাজিয়ে দিলাম। আপনারা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। এরপর আমি হাত জোড় করে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ এই বলে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। এরপর ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করব বলে আমি ফুলের আসন বিছিয়ে নিয়েছি সুন্দর করে। আর আজকে জগন্নাথ দেবের সবথেকে প্রিয় ভোগ হলো গজা, যেটি পুরীতে পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে সেটি গোল গোল করেছে, কিন্তু গজাই এটি। ফুল আর তুলসীপত্র সহযোগে ওম জগন্নাথ বলরাম সুভদ্রায় নমো নমঃ সুন্দর করে ভোগ নিবেদন আমি করে দিলাম। এরপরে একটু ফল আমি বানিয়ে দিয়েছি আর একটু মিহিদানা দিয়েছি, তুলসী পত্র সহযোগে ভোগ নিবেদন আমি করে দিলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এরপর আমি পান করার জন্য মিছরিযুক্ত জল তুলসী পত্র ফুল সহযোগে আমি নিবেদন করে দিলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সুন্দর করে আমি দেখিয়ে দিলাম। দেখুন, বলে নাকি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। হাত জোর করে বললাম, আমার যেমন সামর্থ্য ছিল ভগবান আমি দিয়েছি, তোমরা তোমার মতো করে গ্রহণ করো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এরপর আমি আরতি করে নিচ্ছি সুন্দর করে। তো এই ছিল বন্ধুরা আমার জগন্নাথ দেবের স্নানযাত্রার বিশেষ ঘরোয়া পূজাবিধি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটি যদি আজকে আপনারা প্রথম দিন দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। আর লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্টে অবশ্যই লিখবেন কেমন লাগলো।
আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় জগন্নাথ দেবের জয়, জয় বলভদ্রের জয়, জয় সুভদ্রার জয়।